ঢাকার আশপাশের নদী রক্ষায় দ্বিতীয় দফার অভিযানে তৃতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ। রাজধানীর বছিলা এলাকায় আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। এবার যাচ্ছি তার কাছে। রিয়াজ, আজ তো তুরাগ চ্যানেলের দুপাশের স্থাপনা উচ্ছেদের কথা ছিল, তো অভিযান আপনি কেমন দেখছেন? জোহা, অভিযান ঠিক সকাল ৯টা থেকে অভিযানটি শুরু হয়েছে। এখানে বিআইডব্লিউটি এর কর্মকর্তার নেতৃত্বে এবং ম্যাজিস্ট্রেট রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাদের নেতৃত্বে অভিযান শুরু হয়েছে। গত দুদিন যেটি করেছিল, দ্বিতীয় দফার প্রথম দিন এই তুরাগ চ্যানেলের কাছেই অর্থাৎ বছিলা ব্রিজ এলাকায় দুপাশে যে অবৈধ স্থাপনাগুলো ছিল সেগুলো উচ্ছেদ করা হয়েছে। আর গতকালকে আমির মোমিন যে হাউজিং রয়েছে সেখানে মাটি উত্তোলনের কাজ করেছিল এবং আজকেও সেখানে মাটি উত্তোলনের কাজ চলছে। পাশাপাশি আমরা দেখেছি সকাল থেকে ড্রেজিং চলে এসেছে, অর্থাৎ ড্রেজার, দুটি বড় বড় ড্রেজার এসেছে। সেই ড্রেজারগুলো দিয়ে নদী খননের যে কাজ, পানির প্রবাহ ঠিক রাখার জন্য নদীর খননের যে কাজ, সেই কাজটিও চলছে। একই সাথে নদীর দুপাশে যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদের কাজ চলছে। এবং কর্মকর্তারা যেটি বলছেন যে এটি এখান থেকে বছিলা ব্রিজ এলাকা থেকে শুরু হয়েছে এবং কিছুক্ষণ পর সেটি ধীরে ধীরে তুরাগের দিকে অর্থাৎ আশুলিয়ার দিকে অগ্রসর হয়ে তুরাগের দুপাশে যে চ্যানেলটি মূলত প্রস্থে বলা হচ্ছে যে গড়ে ২৫০ ফুট পর্যন্ত থাকার কথা, সেটি এখন ৭০-৮০ ফিট পর্যন্ত চলে এসেছে। সুতরাং সেটিকে আগের অবস্থায় কীভাবে ফিরিয়ে আনা যায় সেটির জন্য কর্মকর্তারা কাজ করছে এবং সেটির জন্যই নদী খনন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাটি উত্তোলন থেকে শুরু করে যত ধরনের ব্যবস্থা প্রয়োজন সব ধরনের ব্যবস্থায় তারা গ্রহণ করেছেন এবং বলছেন যে আশুলিয়া পর্যন্ত দুপাশে অবৈধ স্থাপনা যতদিন পর্যন্ত উচ্ছেদ করা না হবে, অর্থাৎ নদীর যে আগের যে প্রবাহ, পানির প্রবাহ, আগের যে জায়গা, পুরো জায়গাটা উদ্ধার হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ এখনকার আপডেটের জন্য।